আসসালামু আলাইকুম। আমি আজিজুর রহমান আসিফ টিপস অ্যান্ড ট্রিক্স হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন করে তো কিছু বলার নেই, আপনারা সবাই জানেন এটা একটি ফ্রি অনলাইন কোর্স, যেখানে শুধু টিউটোরিয়াল দিয়েই শেষ নয়, টিউটোরিয়াল দেওয়ার পর কে কী করলো তা তদারকি করা হয়, তাদের সাহায্য করা হয়, বিভিন্ন প্রশ্ন উত্তর দেওয়া হয়, একটি গ্রুপের মাধ্যমে সকলের জন্য সাহায্য করা হয়, আর একটি অনলাইন চ্যাটের মাধ্যমে, গ্রুপ চ্যাটের মাধ্যমে যারা অনলাইন কোর্সটিতে রয়েছে, যারা আমাকে মেসেজ দিয়েছিল নিয়ম মতো, তাদেরকে সাহায্য করা হয়। আপনারা যারা এখনও ব্যাপারটা নিয়ে জানেন না, তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখবেন, পূর্বের পোস্টগুলো পড়বেন, অথবা সরাসরি ফেসবুকে চলে যান। এই পেজটিতে facebook.com/tipstrixhouse পেজে গেলেই পেজের পূর্ববর্তী সবগুলো পোস্ট করলে আপনারা পেয়ে যাবেন। আসুন আজকে আমরা আলোচনা করব আপনি যেই টপিক নিয়ে কাজ করবেন সেই টপিকের ভিডিও ধারণ নিয়ে। আমি গ্রুপে যারা আমার অনলাইন কোর্স চ্যাটে রয়েছে তাদের আমি বলেছিলাম যে তাদের টপিকগুলো বলার জন্য, আপনারা বলেননি একজন ছাড়া। আপনাদেরকে বলেছিলাম গ্রুপে পোস্ট করার জন্য আপনাদের টপিক আর চ্যানেল লিঙ্ক দিয়ে, যাতে আমি চেক করে আপনাদেরকে এই ভিডিওতে কিছু সাজেশন দিতে পারি। তা আপনারা দেননি, সেটা আপনাদের ব্যাপার। আসলে আমি তো আপনাদের সাহায্য করতে চাচ্ছি, এখন আপনারা যদি সাহায্য নিতে না চান, জোর করে কখনো সাহায্য করা যায় না, সেটা আপনাদের ইচ্ছা। দেননি, একজন দিয়েছে, সে হচ্ছে উৎসব পাল। এই যে ও দিয়েছে, তো বোঝা যায় যে ওর আগ্রহ আছে, ও শিখতে চাচ্ছে। কিন্তু যারা দেননি তাদের আগ্রহ আছে কিনা নাই সেটা এখন আমি বলতে পারতেছি না। আর যাই হোক, তো আমরা আসুন ভিডিও ধারণ নিয়ে কথা বলি। তো প্রথমে আমি বলবো আপনার টপিক কি। আপনি যদি বিশেষ করে গান বাজনা করেন, আপনি আপনার নিজের গান রেকর্ড করে ইউটিউবে দিতে যাচ্ছেন, তখন আপনি কি করবেন? এক্ষেত্রে দুইটি কাজ করা যায়। প্রথমটি, আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে দেখবেন অন্যরা কিভাবে তাদের নিজেদের গানগুলো দিচ্ছে। আপনি যখন এখানে লিখবেন কোনো একটা কিছু, যখন আপনি লিখলেন, আপনি বাংলা গান লিখলেন, বাংলা গান লেখার পর এখানে দেখুন বিভিন্ন জনের বিভিন্ন গান রয়েছে, আপনি তাদেরকে ফলো করতে পারেন, অথবা আপনি যদি চিনেন কারো নাম লিখতে পারেন। যাই হোক, তো সেটা হচ্ছে কথা, এটা দেখতে পারেন। আর এরপর উপায় হচ্ছে আপনার ইনস্ট্রুমেন্ট, আপনি যে গানটি রেকর্ড করবেন, আপনি তা ভিডিও আকারে নেবেন। সেগুলো প্রথম কথা, আপনার একটি মিক ডিভাইস, মানে আপনার একটি অডিও রেকর্ডার মাইক্রোফোন লাগবে। বিভিন্ন ধরনের মাইক্রোফোন রয়েছে, বিভিন্ন কোয়ালিটির। আপনি যদি গান রেকর্ড করেন অথবা অন্য কোনো টিউটোরিয়াল দেন, অবশ্যই আপনার একটি মাইক্রোফোন লাগবে। যারা গান রেকর্ড করেন তাদের আমার সাজেশন, তারা প্রথমেই একটি ভালো মাইক্রোফোন নিয়ে নেওয়ার জন্য। আর যারা আমার মতো টিউটোরিয়াল দিবেন, ছোটোখাটো জিনিস দিয়ে কাজ করবেন, তারা আপাতত নর্মাল একটি হেডফোন নিতে পারেন। যে হেডফোনটিতে রেকর্ডার রয়েছে, মিক ডিভাইস রয়েছে, আপনি ওই হেডফোন একটি নিতে পারেন। তো বিভিন্ন ধরনের ডিভাইসের মধ্যে দামি রয়েছে, কম দামি রয়েছে, আপনারা এগুলো বেছে দেখবেন, আপনাদের সাধ্য অনুযায়ী নেবেন। প্রথমে একেবারে অনেক দামের মধ্যে যাওয়ার দরকার নেই। আপনার 500 টাকা দিয়ে একটা হেডফোন নিয়ে নিন। 500 টাকা দিয়ে একটা হেডফোন নিয়ে আপনি ওই হেডফোনে দিয়ে আপনার প্রয়োজনীয় কাজটা শুরু করুন। আপনি কাজটা শুরু করবেন, তখন আস্তে আস্তে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন, তখন গিয়ে আপনার জিনিসের দরকার হবে। প্রথমে আপনি কাজটা শুরু করার জন্য নর্মাল একটা নিয়ে নেন। আপনি এখানে বিভিন্ন হেডফোনের প্রাইস দেখতে পারবেন। ধরুন আমি আপনাকে একটি দেখাচ্ছি। আমার যেই ডিভাইসটি, আমি যেই মাইক্রোফোনটি ইউজ করি আমার কথা বলার জন্য, এটি হচ্ছে CAD U7। এই যে এই ডিভাইসটি CAD U7 USB ডেস্কটপ, আমি এই জিনিসটি ইউজ করি আমার কথাগুলো রেকর্ড করার জন্য। তো এত দাম দিয়ে আপনাদের নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি আরও অনেক আগে নিয়েছিলাম, সেই জন্য দামটা একটু বেশি পড়েছিল। আপনারা এখানে বিভিন্ন ডিভাইস দেখবেন। আর যারা হেডফোনের কথা বলেছেন, আমি হেডফোন দেখিয়ে দিচ্ছি।
এই যে হেডফোন উইথ মাইক্রোফোন, দেখবেন অনেকগুলো গেমিং হেডফোন আসবে, তা আপনারা ওগুলো নিতে পারেন। আপনি একেবারে নিচের দিকে চলে যাবেন, কম দামি অনেক হেডফোন রয়েছে। অথবা আপনি বাংলাদেশি বিভিন্ন সাইট রয়েছে, যেমন আজকের ডিল, আপনি যখন এখানে গুগলে লিখবেন বিডি শপিং সাইট অথবা অনলাইন শপিং, অনেক সাইট চলে আসবে। অনেক আসবে, আপনি এগুলো দেখবেন, দেখে এগুলোর ভিতরে গিয়ে আপনি হেডফোনের দামটা দেখবেন। প্রত্যেক সাইটে একটা হেডফোনের দাম, মনে করুন বাগডিন.com-এর দামটা কীরকম, ওই একই হেডফোন অন্যটাতে কীরকম, ওই একই হেডফোন অন্যটাতে কীরকম, প্রত্যেকটা সাইট যাচাই করবেন হেডফোনের প্রাইস নিয়ে, তাহলে আপনি সঠিক প্রাইসটা জানতে পারবেন। তো আপনি আপনার প্রয়োজন মতো একটি হেডফোন নিয়ে নেবেন, ওই হেডফোন দিয়ে আপনি আপাতত শুরু করবেন। আর যারা গান বাজনা করেন তাদেরকে আমি বললামই, তাদের জন্য যদি ভালো একটি নিয়ে ফেলেন মাইক্রোফোন, তারা আমার থেকে আর ভালো জানেন, যেহেতু আপনি গান আপনার জন্য কোনটি ভালো সেটি আপনি ভালো জানেন। এরপর দ্বিতীয়টি হচ্ছে, তাও যারা গান বাজনা করেন তারা যদি নিজের চেহারা দেখাতে চান তাহলে অবশ্যই আপনার একটি ক্যামেরা দরকার হবে। আর যারা টিউটোরিয়াল দেন তারাও যদি নিজের চেহারা দেখাতে চান, লাইভে আসতে চান, অবশ্যই আপনার একটি ক্যামেরা দরকার হবে। আপনি প্রথমে রেকর্ড করবেন, তারপর দিবেন। এখন দুই ধরনের আপনি ইউজ করতে পারেন ভিডিও রেকর্ডের জন্য। একটি হচ্ছে প্রফেশনাল, আপনি খুব ভালো একটা ইউজ করবেন প্রফেশনালি। আরেকটা হচ্ছে নর্মাল, আমার মতো মাঝে মাঝে হঠাৎ লাইভে আসবেন, মাঝে মাঝে আসবেন না, তার জন্য আপনার স্মার্টফোনটাই যথেষ্ট। আপনি স্মার্টফোনে রেকর্ড করুন, তারপর আপলোড করুন। এই হচ্ছে গিয়ে আমাদের কথাবার্তা আমাদের ভিডিও ধারণ নিয়ে। এরপর আসুন যারা টিউটোরিয়াল দিবেন, যেমন আমি আপনাদেরকে এখন একটা টিউটোরিয়াল দিচ্ছি, কিন্তু আপনারা আমার চেহারা দেখতেছেন না, কথা শুনতেছেন, দেখতেছেন কি আমার পিসির স্ক্রিনটা দেখতেছেন। তো আমি এই স্ক্রিনে যেমন কাজ করলে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এই স্ক্রিনে কাজ করলে আমরা দেখতে পারবো। এই জিনিসটা আমরা কীভাবে করতেছি, এই জিনিসটা আমরা করতেছি এটি দিয়ে। এই যে এটি ক্যামতাসিয়া স্টুডিও 8, এই 8-এর মধ্যে একটি স্ক্রিন রেকর্ডার রয়েছে। তো ক্যামতাসিয়া স্টুডিও 8 কীভাবে আপনি ক্র্যাক ইউজ করে ইনস্টল করবেন তা ইউটিউবে দিলে কপিরাইট সম্ভাবনা আছে, তাই আমি ইউটিউবে দেইনি। আমি আপনাদেরকে আরেকজনের রেফারেন্স করব, আরেকজনের ভিডিও দেখার জন্য। আমি কমেন্টে আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা লিঙ্ক দেখে নেবেন। লিঙ্ক থেকে কীভাবে ক্যামতাসিয়া স্টুডিও 8 ইনস্টল করা লাগে আশা করি আপনি পারবেন। রেকর্ড করা খুব সহজ, আপনি এখানে পজ করে রাখতে পারবেন, দেখতে পারবেন, আবার ক্যামতাসিয়া এডিট করতে পারবেন। আমি তো এডিট শিখাবো আপনাদেরকে, আমি জাস্ট রেকর্ড দেখাচ্ছি। যারা টিউটোরিয়াল তৈরি করবেন এখন তাদের জন্য, আপনাদের নতুন করে কোনো রেকর্ডারের দরকার নেই, একেবারে এখন নতুনভাবে মানে কাজ শুরু করার জন্য ক্যামতাসিয়া বেস্ট একটা অপশন আপনাদের জন্য। ইউজ করা সহজ এবং ক্যামতাসিয়া থেকে আবার এডিট করবেন সেটা অনেক সহজ, খুব ভালো একটি সফটওয়্যার। এখানে কিছু অপশন রয়েছে, যেমন আমি ক্যামতাসিয়াতে এখন এডিট করে এই রেকর্ড করে আমি ক্যামতাসিয়া এডিট করব, তাই আমি এখানে অপশন দিয়ে দিয়েছি কিছু, যে আমার এই রেকর্ডিংটা হবে কিসে। তা আমি রেকর্ডিংটা দিয়ে দিয়েছি ক্যামতাসিয়ার নিজস্ব ফাইল মোডে, AVI ফরম্যাটে দিইনি। আপনারা চাইলে এখান থেকে AVI ফরম্যাট দিতে পারবেন। নিচে এখানে অপশনে গেলে আপনারা AVI ফরম্যাট পাবেন, অপশনে গেলে তাহলে আপনি সরাসরি আপলোড করতে পারবেন। এটা হচ্ছিল যারা টিউটোরিয়াল দেবেন তাদের জন্য। আশা করি ভিডিও ধারণ নিয়ে আপনাদের আর বেশি কিছু বলার নেই। আপনারা ভিডিওগুলো পার্ট করে ধারণ করবেন। মনে করুন আপনি একটি ভিডিও করতেছেন, ভিডিও করার মাঝে হঠাৎ করে আপনি এই ভিডিওটা পজ করলেন অথবা কেটে দিলেন, সমস্যা নেই। আপনি পুরো ভিডিওটা করে ফেললেন, মাঝখান দিয়ে একটু চেঞ্জ করতে যাচ্ছেন, সমস্যা নেই, আপনি মাঝখানটুকু আবার ধারণ করতে পারবেন। আপনাদের এবারের টিউটোরিয়ালের হোমওয়ার্ক হচ্ছে যে আপনি যে জিনিসটি নিয়ে কাজ করেন সেই জিনিসটি ভিডিও করে রাখা খুব সুন্দর করে। মানে মনে করুন আপনি একবার ভিডিও করলেন, ভিডিওটি হয়নি, আপনি আবার ভিডিও করবেন, ঠিক আছে? পার্ট করে অনেকগুলো ফাইল রাখবেন, ভিডিও ফাইল। তা আমরা শিখাবো এর পরের টিউটোরিয়ালে আপনাকে যে সবগুলো ভিডিও ফাইলগুলো থেকে আপনি কীভাবে আপনার ভালো ফাইলগুলো নেবেন, ভালো অংশগুলো বেছে নেবেন, খারাপ অংশগুলো কেটে ফেলে দিবেন, এগুলো আমরা শিখাবো এর পরের টিউটোরিয়ালে। ক্যামতাসিয়া স্টুডিও 8 দিয়ে কীভাবে এডিট করবেন এগুলো শিখাবো। তারপরে গিয়ে আমরা আপলোড শিখবো, কীভাবে ভিডিও আপলোড করতে হয়, ডেসক্রিপশন ট্যাগ এগুলো। তো আজকে আপনাদের কাজ হচ্ছে ভিডিও টিউটোরিয়াল তৈরি করে ফেলা। যে যেখানে আছেন আপনার স্মার্টফোনটি হাতে নিন,
ক্যামেরা থাকলে আরও ভালো। আর আপনি গান গাইলে আপনার মাইক্রোফোন নিন, গান রেকর্ড করে ফেলুন, আপনার কোনো সমস্যা নেই। আপনি পুরো গান রেকর্ড করার পর দেখলেন আপনার এক জায়গায় গিয়ে সমস্যা, আপনি জাস্ট ওই জায়গাটুকু আবার রেকর্ড করেন, সম্পূর্ণ গান রেকর্ড করার দরকার নেই। আমি আপনাকে দেখাবো কীভাবে ওই অংশটুকুর মধ্যে বাকিটুকু অ্যাড করা লাগে। তারপর আপনি একটা টিউটোরিয়াল দিচ্ছেন, টিউটোরিয়ালের মাঝখানে ভুল হয়ে গেছে, তা আপনি জাস্ট ওই ভুল জায়গাটুকু আবার সংশোধন করেন, আপনি নতুন করে করেন, পুরোটা করার দরকার নেই। আপনি একটি ভিডিও করতেছেন, কোনো একটি জায়গায় কোনো একটি ফিচার নিয়ে ভিডিও করতেছেন, আপনি এখন মনে করেন বাইরে কোথাও আছেন, রেকর্ড করতেছেন, রেকর্ডের মাঝখানে হঠাৎ করে চলে আসলো, সমস্যা নেই, আপনি ওই জায়গাটুকু আবার নেন, শুধু পুরোটুকু কথাবার্তা নেওয়ার দরকার নেই। তো আপনারা রেকর্ড শুরু করেন, ভিডিও কালেক্ট করা শুরু করেন, কি ভিডিও আপনারা এডিট করতে চান কালেক্ট করা শুরু করেন। আমরা এরপরে শিখবো কীভাবে ভিডিও এডিট করতে হয়, তারপর আমরা ভিডিও আপলোড করব। আর ক্যামটাসি স্টুডিও 8 কীভাবে ইনস্টল করতে হয় তা ইউটিউবে দেওয়া যাবে না, আমি ফেসবুকে আপলোড করে দিব। এটি আরেকজনের ভিডিও, সেটা হচ্ছে তানভীর রাসেলের, ওর ভিডিওটি আমি আপলোড করে দিব এই আমাদের গ্রুপে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওখানে ক্যামটাসি স্টুডিওর ফাইলও থাকবে, ইনস্টল করার নিয়মও থাকবে ভিডিও আকারে, আপনারা দেখে নেবেন, ইনস্টল করে নেবেন। তো আশা করি এই পর্যন্তই, আপনারা রেকর্ড শুরু করুন, ভালো থাকবেন সবাই। আর যারা এখনও অনলাইন কোর্সে আগ্রহী তারা চলে যান ফেসবুকে, দেখতে পাচ্ছেন লিঙ্ক শো করতেছে, আর আমার প্রোফাইলে মেসেজ দেন, প্রোফাইল লিঙ্কটা নিজে শো করতেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আজকে